আসসালামু আলাইকুম, দিস ইজ তাজবুল হাসান ফ্রম আইটি ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার। আজকে আমরা কথা বলবো আইএলটিএস স্পিকিং মডিউল 1 নিয়ে। প্রথমে আমরা জেনে নিই আসলে স্পিকিং মডিউল 1টা কি বা এটার উদ্দেশ্য কি। স্পিকিং মডিউল 1টা বেসিক্যালি একটা ওয়ান টু ওয়ান কনভারসেশন, অথবা আপনি বলতে পারেন একটা স্মল টক সেশন বিটুইন ইউ অ্যান্ড দি এক্সামিনার। এক্সামিনার এবং আপনার মধ্যে ব্যক্তিগত কথোপকথন, অনেকটা সেরকমই। ধরেন আপনি কারোর সাথে যখন নতুন পরিচিত হচ্ছেন, অপরিচিত কারোর সাথে, সেটা আপনার ফ্রেন্ডস হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টে হতে পারে। নতুন কারোর সাথে আপনি যখন নতুন করে পরিচিত হচ্ছেন, তখন আপনি যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবেন, এই ধরনের একটা সেশনই এভাবে ডিজাইন করা হয়েছে সেশন 1টা। এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে কিছুটা একটা রিল্যাক্সড এনভায়রনমেন্টের মধ্যে আপনার জন্য ক্রিয়েট করা, যাতে করে পরবর্তী যে দুটো মডিউল আছে, যেখানে আপনাকে আরো টাফার কোয়েশ্চেন আস্ক করা হবে, সেখানে ইউ ক্যান ডু বেটার। নাও লেটস টক অ্যাবাউট দ্য ফরম্যাট। এটার ফরম্যাটটা আসলে কি? বেসিক্যালি এই সেশনটা আপনার চলবে 4 থেকে 5 মিনিট, কুড বি মোর, কুড বি লেস, বাট 4 মিনিট ইজ লাইক অ্যান আইডিয়াল টাইমিং ফর দিস সেশন। আর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে 10 থেকে 12টি। এই প্রশ্নগুলোর টপিক কি? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টপিক ইজ ইউ ইয়োরসেলফ। আপনার ইন্টারেস্ট, আপনি কোথায় থাকেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেই জিনিসগুলো আপনার সাথে ডিরেক্ট রিলেটেড, আপনার হবিস, এই ধরনের টপিকগুলো নিয়ে কথাবার্তা বলা হবে, যাতে করে আপনি খুব ইজিলি আনসার করতে পারেন। কারণ আপনাকে যখন আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ইউ নো ইউর সেলফ দ্য বেস্ট। কাজেই আপনি আপনার সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম সবচেয়ে ভালো মতো দিতে পারবেন, এবং এই জন্যই এই মডিউলটা এভাবে ডিজাইন করা, যাতে করে আপনি একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে চলে যেতে পারেন নিজের ব্যাপারে কথা বলতে বলতে। আমাদের সবচেয়ে বার্নিং একটা কোশ্চেন হচ্ছে স্পিকিং মডিউল 1 অথবা এন্টার স্পিকিং মডিউলে আমরা যে প্রশ্নগুলোর আনসার দিব, এটা লেন্থ আসলে কতটুকু হবে, বিকজ দ্য লেন্থ ম্যাটার্স। কিভাবে ম্যাটার করে? ধরেন আপনাকে একটা প্রশ্ন করা হলো, ওয়ার ডু ইউ লিভ? আপনি ঢাকায় থাকেন, আপনি বলে দিলেন ঢাকা। দ্যাট ইজ নট এ গুড অ্যাপ্রোপ্রিয়েট আনসার। অথবা আপনি যদি এটাও বলেন শুধু যে আই লিভ ইন ঢাকা, দ্যাট ইজ অলসো নট ওকে। ওয়ান ওয়ার্ড আনসার বা ওয়ান সেন্টেন্স আনসার আপনাকে ওই রুমটা দিবে না একজন এক্সামিনারকে বোঝানোর জন্য যে আপনি কতটা ভালো ইংলিশ বলতে পারেন। কারণ এক্সামিনার যেটা চাচ্ছে আপনার কথার থ্রু আপনার স্পিকিং স্কিলকে অ্যাসেস করতে। এখন আপনি যদি কথাই কম বলেন, তাহলে আপনি কতটা ভালো ইংলিশ বলেন সেটা এক্সামিনার বোঝার তো কোনো ওয়ে নাই। কাজেই আপনাকে অবশ্যই এই আনসারটা একটু এলাবোরেট দিতে হবে, কিন্তু অত বড়ও দেওয়া যাবে না যাতে করে মনে হয় যে আপনার কথাগুলো স্ক্রিপ্টেড। এটা বলতে আমি কি বুঝাচ্ছি? ধরেন আমরা সবাই কম বেশি অ্যানালাইসিস করে যারা আইএলটিএস পরীক্ষা দিতে যাই, আমাদের একটা আইডিয়া থাকে আসলে সেশন 1-এ আমাদেরকে কি কি কোশ্চেন করা যেতে পারে। তো অনেকে যেটা করে, একটা স্ক্রিপ্টেড বড় আনসার লিখে নিয়ে যায়, যে কথার কথা হোয়ার ডু ইউ লিভ, আপনি বললেন যে আই লিভ ইন ঢাকা, ইট ওয়াজ সিচুয়েটেড ইন দিস টাইম, ইট ইজ ইন দ্য ব্যাংকস অফ দিস রিভার। অথবা এটার আর্কিটেকচার সম্পর্কে আপনি কথা বললেন যে ইট হ্যাজ লাইক অ্যান ওল্ড হেরিটেজ আর্কিটেকচার। এই বিষয়গুলো কিন্তু আসলে মুখস্থ কথাবার্তা, যেটা বোঝা যাচ্ছে আপনি অনেক কমপ্লেক্স ভোকাবুলারি ইউজ করে একটা মুখস্থ আনসার দিয়ে দিতে পারেন, বাট এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে পরের মডিউলগুলোতে। তখন আপনাকে যখন একটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন আস্ক করা হবে, আপনি আর আনসার করতে পারবেন না। সো হোয়াট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ? লেটস সে আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কোথায় পড়াশোনা করছেন, হোয়ার ডু ইউ স্টাডি, অথবা হোয়াট হ্যাভ ইউ স্টাডিড। তখন আপনি প্রথমে আপনার আনসারটা এক্স্যাক্টলি বলে দিবেন। লেটস সে ইউ স্টাডিড কম্পিউটার সায়েন্স ফ্রম এ ইউনিভার্সিটি in Dhaka or in other place. So you just say, I studied in this subject in this university. That is the first line. তারপর আপনি কি করবেন? আপনি কিছু জিনিস অ্যাড করবেন। So basically, I was passionate about this subject. That's why I wanted to study, and I got the opportunity to study in this institute, and it has a good faculty or some good facilities যেটা আপনার ছিল, যে জন্য আপনাকে, যেটা আপনাকে ড্রাইভ করেছে এই ইনস্টিটিউটে ভর্তি হতে। সেই ধরনের 2-4 লাইন, সর্বোচ্চ 2 থেকে 3 লাইনের মধ্যে আপনি আনসারটা দিয়ে দিতে পারবেন। আপনাকে লাইন গুনতে হবে, এটা কিন্তু করা যাবে না। লাইন আপনি কখনোই গুনতে যাবেন না, অথবা আপনার টাইমিং কতক্ষণ হচ্ছে এটার হিসাব আপনি করতে যাবেন না। দিস ইজ নট ইউর ডিউটি। ইউর এক্সামিনার উইল ডু দোজ থিংস ফর ইউ। আপনার এক্সামিনার আপনার টাইমিং থেকে শুরু করে সবকিছু নজরে রাখবে। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু বি রিল্যাক্সড এন্ড ইউ নিড টু বি ন্যাচারাল। আপনি যখন কারোর সাথে নতুন ভাবে কথা বলছেন, আপনি একদম ন্যাচারাল ওয়েতে, যতটা রিল্যাক্স মুডে আপনার পক্ষে কমিউনিকেট করা সম্ভব, আপনি সেটাই করবেন। সো বেসিক্যালি উই নিড দিস ফিউ থিংস। ফার্স্ট অফ অল, আমরা রিল্যাক্স থাকবো, উই উইল মেনটেন এ গুড আই কন্ট্যাক্ট, একটা ভালো আই কন্ট্যাক্ট মেনটেন করবো, এন্ড আমরা মুখস্থ কোনো কিছু বলবো না, নাথিং স্ক্রিপ্টেড। এখন কোনো কিছু স্ক্রিপ্টেড বলবো না তার মানে কি এই যে আমরা কোনো প্রিপারেশন নিব না? ডেফিনেটলি নট। উই উইল ডেফিনেটলি টেক প্রিপারেশন। প্রিপারেশনটা কিভাবে নিব? আমরা জানি যে কোয়েশ্চেন গুলো করা হবে কি নিয়ে, আমাকে নিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড, হোয়ার ডু আই লিভ, মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মাই হবিজ, দ্য থিংস দ্যাট আই লাইক, দ্য থিংস দ্যাট আই ডোন্ট লাইক, অথবা কোনো একটা বিষয়ের উপর আমার ওপিনিয়ন। তো যেহেতু এই জিনিসগুলো নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে, এই জিনিসগুলো কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটার যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে, সেগুলো আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু ওয়াচ ইন্টারভিউস, মুভিজ, টিভি সিরিজ, অথবা রেডিও ইন্টারভিউস, অথবা টেড টকস। বেসিক্যালি যেসব প্ল্যাটফর্মে
একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন প্রথমবার ইন্ট্রোডিউসড হচ্ছে তখন সে কিভাবে নিজের থটস গুলোকে, নিজের ব্যাকগ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং শিখতে হবে। নেটিভ স্পিকাররা যেটা করে, স্মল টকের কালচারটা আসলে আমাদের দেশে অতটা বেশি প্রচলিত না, বাট ওয়েস্টার্ন কালচারে এটা অনেক বেশি প্রচলিত। আমরা যেমন দোকানে যেয়ে বলে দিই ডিরেক্ট যে হচ্ছে ভাই আমাকে 1 কেজি আদা দেন, বা হচ্ছে 1 কেজি পেঁয়াজ দেন। বাইরের দেশে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি যখন কোথাও একটা নতুন জায়গায় যাবেন, সেটা হোক দোকান, আপনি যে আপনি তার সাথে আগে গ্রিট করবেন, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এবং তারপর আপনি কি করবেন, তারপর আপনি তার সাথে কোনো একটা বিষয় নিয়ে একটা স্মল টক আপনাকে করতে হবে। ইটস কাস্টমারি। আপনি তাকে ওয়েদার নিয়ে কথা বলতে পারেন তার সাথে, বা দেশের কোনো একটা কিছু নিয়ে, বা কোনো একটা কারেন্ট সিচুয়েশন নিয়ে। দেখা গেল যে একটা স্মল টক হয়ে যায়, একটা ছোটখাটো কথাবার্তা হয়, এবং তারপর আমার যে নিড, আমার যে রিকোয়ারমেন্ট, সেটা আমি যাবো এবং সেটা সে আমাকে প্রোভাইড করবে। আদারওয়াইজ ইট ইজ কনসিডার্ড ভেরি রুড। এটাকে অনেক রুড মনে করা হয় যে আপনি গেলেন এবং যে সোজাসুজি আপনার কাজের কথা বলে দিলেন। তো এই যে ভদ্রতাটা আছে, এই ভদ্রতাটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো বেসিক্যালি উই হ্যাভ টু লার্ন দ্য আর্ট অফ স্মল টক এন্ড উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট ইন দ্যাট এক্সাম সেশন। এই যে দেখেন, আমি আপনার সাথে যখন কথা বলছি, আমি ও করছি না যখন আমি ইংলিশে কথা বলছি। আমার যখন চিন্তা করতে হচ্ছে, আমি কি করছি, আই এম টেকিং এ পজ। সো দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার। আপনি যখন নিজের ব্যাপারেও কথা বলছেন, আপনি চিন্তা করতে আপনার প্রবলেম হচ্ছে, আপনার ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, ডোন্ট গো অ্যান্ড স্টার্ট ডুইং অ্যাভয়েড দিস। Use silence. Silence is more powerful than anything else. So that's it for today. We will see you in the next video.